ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না 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 না, আমার চোখের সামনে আমার কলিজার টুকরাকে জ্বালাবেন না, আমার চোখের সামনে আমার নারী চেরা ধনকে জ্বালাবেন না। আল্লাহর নবী ডেকে বলে সাহাবীর মা, আজকে দুনিয়ার আগুনের মধ্যে যদি তোমার সন্তানকে জ্বলতে দেখতে না পারো গো, তুমি যদি তার প্রতি নাখুশ থাকো গো, তাহলে এই দুনিয়ার আগুনের চাইতেও আরো 69 গুণ তাপমাত্রা বেশি হবে জাহান্নামের আগুন। বেঈমান হয়ে মরার কারণে, ঈমান হারা হয়ে মরার কারণে তোমার সন্তানকে ওই জাহান্নামের আগুনে জ্বলাইতে হবে, ওই জাহান্নামের আগুনে জ্বালানো হবে, ওই জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, এমন সময় ওই জনম দুঃখিনী মা আল্লাহর নবীকে ডেকে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না 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 না, আমি চাই না আমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলুক গো। আপনি সাক্ষী থাকেন, আমি আমার সন্তানকে এই মুহূর্তে ক্ষমা করে দিলাম, এই মুহূর্তে মাফ করিয়া দিলাম। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, মা যখন সন্তানকে ক্ষমা করে দিল, সাহাবীকে ক্ষমা করিয়ে দিল। যেই মা, যেই বাবা নিজের জীবন যৌবন সব কিছু বিসর্জন দিয়ে সন্তানকে লালন পালন করে, আজকে সেই সন্তান মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করে, এমন সন্তান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকের খবর, তাজা খবর, বিডি 24 এর নিউজ। আজকে 27শে ফেব্রুয়ারি দুপুর 12টায় নিউজ করেছে, ঢাকার এক মা যার নাম হলো খুরশেদা বেগম, তিনি তার সন্তানের বিরুদ্ধে হাইকোর্টে জামিন নামঞ্জুরের জন্য আবেদন করেছে। সাংবাদিকরা জিজ্ঞাসা করলো, মা, সবাই তো সবাই সন্তানের মুক্তি চায়, জামিন চায়, কিন্তু আপনি চান না কেন? ওই খুরশেদা বেগম বলে, বাবা, আমার স্বামী মারা যাওয়ার পর থেকে আমার সন্তানরা আমাকে অনেক টর্চার করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সাংবাদিক লিখেছে, ওই খুরশেদা বেগমের স্বামী মারা যাওয়ার পর থেকে তার 2 ছেলে 1 মেয়ে তার বাসস্থানটা লিখে নেওয়ার জন্য বিভিন্ন রকমভাবে চাপ দেয়। শুধু তাই নয়, মারধর পর্যন্ত করেছে মাকে। সেই সন্তানগুলো হত্যার হুমকি পর্যন্ত দিয়েছে, যার কারণে জজ সাহেবকে হাইকোর্টে এসে বলে, জজ সাহেব, আজকে যদি আমার এই সন্তানদের আপনি মুক্তি দেন, জামিন দেন, তাহলে ওরা আমাকে মেরে ফেলতে পারে। তাহলে একজন মা তার সন্তানের বিরুদ্ধে এমন নালিশ করে কতটুকু ব্যতীত হলে, জোরে বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে মা বাবা বুঝে হয়ে দাঁড়িয়েছে, আমাদের পরিবারে মা বাবা বোঝা হয়ে দাঁড়িয়েছে, আমাদের মন মানসিকতাটা এমন তৈরি হয়েছে, জোরে বলেন ঠিক কিনা? যার কারণে আমাদের উপর আযাব, গজব, বিভিন্ন বালা মুসিবত নাজিল হয়। জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, এই কারণে কোরআনুল কারীমের 21 নম্বর পারা 31 নম্বর সূরা, সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াত আপনাদের সামনে পাঠ করেছি। মা বাবার হক সম্পর্কে কিছু কথা তুলে ধরবো, যদি আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আজকে আমাদের সমাজে এমন সন্তান আছে, এক বাবার 2 সন্তান অথবা 3 সন্তান। যে বাবা মা 5 সন্তান পালতে যেয়ে কোনোদিন ঠেলা ধাক্কা করে নাই, কিন্তু 5 সন্তানের মধ্যে শুধু 2 জন বাবা মা খাবে, ঠেলা ধাক্কা হয়। জোরে বলেন হয় কি হয় না? ছোট ছেলে বড় ছেলেকে বলে তুমি খাওয়াও, বড় জন ছোট জনকে বলে তুমি খাওয়াও, এমন হয় কি হয় না? আহা, একটাবার চিন্তা করি না, যে মা যে বাবা নিজের জীবন যৌবন সব বিসর্জন দিয়ে আজকে আমাকে মানুষ করলো, প্রতিষ্ঠিত করলো, তিলে তিলে বড় করলো,
সেই বাবা মাকে আজকে অবহেলিত বানিয়ে ফেলেছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুল লুকমানের মধ্যে কি বর্ণনা করেন, চলুন একটু শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। মহান রব্বুল আলামিন আজ থেকে 1450 বছর পূর্বে দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবীর উপর কোরআনুল কারীমের 21 নম্বর পারা 31 নম্বর সূরা সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াত নাজিল করে জানায়া দিলেন হাবিব আমার, নাজিল করে জানায়া দিলেন বন্ধু আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন, আপনি আপনার উম্মতদেরকে অবগত করে দিন, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন। ওয়াসাইনাল ইনসান, আমি মহান রব্বুল আলামিন মানুষকে নির্দেশ দিচ্ছি। ওয়াসাইনাল ইনসান, আমি মানুষকে আমি মহান রব্বুল আলামিন হুকুম করছি। ওয়াসাইনাল ইনসান, আমি মানুষকে আদেশ করছি। বিওয়ালিদাইহি, তারা যেন তাদের পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহারের হুকুম কার? আরো জোরে বলেন কার? তাহলে যেই সন্তানগুলো মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করে না, তারা আল্লাহর হুকুম অমান্য করে কি করে না? জোরে বলেন করে কি করে না? আর যেই সন্তানগুলো মহান রব্বুল আলামিনের হুকুম অমান্য করে গো, দয়ার নবী মায়ার নবী ফরমান, যে সন্তানগুলো মা বাবার হুকুম অমান্য করে, মা বাবার হুকুম মানে না, মা বাবার হুকুম পালন করে না, মা বাবার সেবা শুশ্রূষা করে না, মা বাবার দেখাশোনা করে না, মা বাবার কদর করে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই সন্তান নামাজ পড়তে পড়তে যদি কপালে কালো দাগ ফেলে দেয়, সে জান্নাতে যাইতে পারবে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মা বাবার কথা মতন যেজন চলে না, মা বাবার কথা মতন যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে হাদিসে পাকের মধ্যে ফরমান, আল জান্নাতু তাহতা আকদামিহিল উম্মাহাত। এরে আমার উম্মত, তোমার মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত, তোমার মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত। খবরদার খবরদার খবরদার, মা বাবার সঙ্গে বেয়াদবি করিও না, মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করিও না,
মা বাবার সঙ্গে খারাপ আচরণ করিও না, মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করিও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে সন্তানগুলো মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করে গো, ওই সন্তানগুলো জান্নাতে যত যেতে পারবেই না, দুনিয়াতেও তারা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার জীবনের বাস্তব একটা ঘটনা শোনাই। যে সন্তানগুলো মা বাবার সঙ্গে বেয়াদবি করে গো, যে সন্তানগুলো মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করে, যে সন্তানগুলো মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, যে সন্তানগুলো মা বাবার বরণ পোষণ করে না, মা বাবাকে ভাত দেয় না, মা বাবার চাহিদা পূরণ করে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই সন্তানগুলো দুনিয়াতে সুখ শান্তি পায় না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার জীবনের বাস্তব ঘটনা বলি, আমার নিজের কানের শোনা, আমার নিজের চোখের দেখা। এক বাবার এক সন্তান, বড় আদরের সন্তান, সন্তান যা চাই তাই দেয়। সন্তান আদর পাইয়া এক পর্যায়ে সন্তানটা নষ্ট হয়ে গেল, নেশাগ্রস্ত হয়ে গেল, নেশাখোর হয়ে গেল, বিপদগামী হয়ে গেল। এ মুসলমান, পূর্বদলার মুসলমান, দিলের কানটা লাগায় শোনো, মা বাবার সঙ্গে বেয়াদবি করিও না। মা বাবার সঙ্গে বেয়াদবির ফল কেমন হয়, মা বাবার সঙ্গে দুর্ব্যবহারের ফল কেমন হয়, মা বাবার সঙ্গে অসদাচরণের ফলাফল কেমন হয়, এই মানুষটার জীবনী থেকে শোনো। এক বাবার এক সন্তান, বড় আদরের সন্তান, মা বাবার আদর পাইয়া নষ্ট হয়ে গেল, নেশাগ্রস্ত হয়ে গেল, বিপদগামী হয়ে গেল। শুধু তাই নয়, মাঝে মধ্যে ওই বিপদগামী সন্তান, ওই বিপদগামী সন্তান নেশার টাকার জন্য মা বাবাকে মারধর করে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এলাকার লোকগুলো আইসা কোন রকম সন্তানের হাত থেকে বাঁচায়া দেয়। এমন করতে করতে একদিন ওই সন্তান নিশা যখন মাথায় উঠে গেছে, সন্তান টাকার জন্য বাবার কাছে গেছে। বাবা স্পষ্ট ভাষায় জানায়া দিছে, না 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 না, আমি তোমাকে নেশার টাকা দেব না, একটা টাকাও আমি আর তোমাকে দেব না। বন্ধুগণ আমার, ওই বিপদগামী সন্তান, নেশাখোর সন্তান এক পর্যায়ে দাঁড়ানো অস্ত্র হাতে নিয়া তার মা বাবাকে দৌড়াইতে আরম্ভ করলো, মা বাবাকে দৌড়াইতে আরম্ভ করলো। মাকেও আঘাত করলো, বাবাকেও বড় আঘাত করলো, বাবাকে জখম করে ফেললো, বাবার শরীর রক্তাক্ত করে ফেললো। এলাকার মানুষগুলো কোনো রকম ওই সন্তানের হাত থেকে বাবা মাকে বাঁচায় ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হলো। শুধু তাই নয়, বেশ কিছুদিন চিকিৎসা থাকা অবস্থায় এক পর্যায়ে ওই বৃদ্ধ বাবা মারা গেল গো। যেই মানুষগুলো ওই বৃদ্ধ বাবাকে দেখার জন্য চরফারা মেডিকেলে যাইতো, ময়মনসিংহ মেডিকেলে যাইতো, ওই বৃদ্ধ বাবা চোখের পানিগুলো সাইরা সাইরা বলতো, আমি দোয়া করি গো, আমার সন্তানের মতো এমন খারাপ সন্তান যেন কোনো বাবা মায়ের ঘরে জন্ম না নেই। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মা বাবার কথা মতন যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে। মার কলি যায় আঘাত দিলে খুদা সহে না, মার কলি যায় আঘাত
দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? দয়ার নবী মায়ার নবী ফরমান হুমা নারুকা ওয়া হুমা জান্নাতুকা, মা বাবাই জান্নাত মা বাবাই জাহান্নাম। তোমার আচার আচরণের দ্বারা যদি তোমার মা বাবা কষ্ট পায়, তোমার ব্যবহারের দ্বারা যদি তোমার মা বাবা কষ্ট পায়, তোমার কথার দ্বারা যদি তোমার মা বাবা কষ্ট পায়, তোমার আচরণের দ্বারা যদি তোমার মা বাবা কষ্ট পায়, আল্লাহর নবী ফরমান তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমে 15 নম্বর পারা সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে বর্ণনা করেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না 'ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলে গোলাম রে, মা বাবা যদি তোমার কথার দ্বারা কষ্ট পায়, তোমার আচরণের দ্বারা কষ্ট পায়, তোমার ব্যবহারের দ্বারা কষ্ট পায়, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত আমল বরবাদ করে দিব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের সমাজে এমন সন্তান আছে যাদের আচার ব্যবহারে মা বাবা দুঃখ পায়। জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ওই সন্তানগুলো যদি আজকে মা বাবার কাছ থেকে মাপ না নেয়, জান্নাতে যেতে পারবে? জোরে বলেন পারবে? পারবে না রে মুসলমান। খবরদার খবরদার। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের 21 নম্বর পারা 31 নম্বর সূরা সূরাতুল লুকমানের মধ্যে বর্ণনা করেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। কেননা তোমার মা তোমারে কষ্টের পর কষ্ট স্বীকার করে গর্ভে ধারণ করেছে। তোমার মা তোমারে 2 মাস 10 বছর দুগ্ধ পান করাইছে। ওই মা বাবারে যদি কষ্ট দাও, দুনিয়াতেও শান্তি পাইবা না, আখিরাতের মধ্যেও শান্তি পাইবা না। জোরে জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ওই বাবা হাসপাতালের বেডের মধ্যে শোয়া কাতরায় আর চোখের পানিগুলো সাইরা সাইরা বলে আল্লাহ, এমন সন্তান কাউকে দিও না, এমন সন্তান কাউকে দিও না। এর যুবক ভাই, আমি আনসারুল হক মিজান তোর হাতে পায়ে ধরে বলিয়া যাই, খবরদার খবরদার, মা বাবার সঙ্গে বেয়াদবি করিও না। মা বাবা যদি একবার জবান থেকে তোমার জন্য বদদুয়া করিয়া ফেলে গো, তোমার দুনিয়া আখিরাত নষ্ট হয়ে যাবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? মাবিনী বান্ধব নাই রে, মাবিনী বান্ধব নাই রে, বব সংসার জড়িয়াই। ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়াই, ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়াই। মাবিনী বান্ধব নাই রে, মাবিনী বান্ধব নাই রে, বব সংসার জড়িয়াই। ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়াই, ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়াই। জোরে বলেন ঠিক কিনা? সন্তান যদি দূরে থাকে, মায়ের মনে শান্তি নাই রে। সন্তান যদি দূরে থাকে, মায়ের মনে শান্তি নাই রে।
বাঁচা দো নসবে ফিরে, বাঁচা দো নসবে ফিরে, আসবে কখন ফিরিয়া। ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়া। জোরে জোরে বলেন ঠিক কিনা? ওই জনম দুখুনি বাবা হাসপাতালের বেডের মধ্যে শুয়ে শুয়ে কান্দে আর ডেকে বলে, মাওলা এমন সন্তান কাউরে দিও না যেই সন্তান বাবারে মারে গো, যেই সন্তান মারে মারে, যেই সন্তান বাবারে মারে, যেই সন্তান বাবারে ভাত দেয় না, যেই সন্তান মারে ভাত দেয় না, যেই সন্তান মা বাবার কদর করে না, যেই সন্তান মা বাবার সেবা করে না, যেই সন্তান মা বাবার চাওয়া পূরণ করে না। মাওলারে এমন সন্তান কাউকে দিও না। ও বন্ধু দিলের কানটা লাগায়া শোনো, এমন করে বাবা চোখের পানিগুলো সারিয়া কান্দে। কিছুদিন হাসপাতালে থাকার পর যখন দুনিয়া ত্যাগ করে বিদায় নিছে, বন্ধুগণ আমার তার কিছুদিন যাইতে না যাইতে ওই আদরের দুলালি সন্তান তার বিঠা বাড়ি ঘর সব হারাইছে। শুধু হারাইয়াই ক্ষান্ত হয় নাই, বিটা বাড়ি হারিয়াই শেষ করে নাই, বিটা বাড়ি হারিয়েই ক্ষান্ত হয় নাই। সে আজকে পাগল বেশে দেশে দেশে ঘুরে, জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মা বাবার কথা মতন যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে। মার কলি যায় আঘাত দিলে খোদা সহে না, মার কলি যায় আঘাত দিলে খোদা সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার আরেক জ্বলন্ত প্রমাণ, আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী গো, একদিন বসা ছিলেন, হঠাৎ করে একজন সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দৌড়ায় দৌড়ায় যায়, ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় ভয়ঙ্কর সংবাদ, বড়ই দুঃসংবাদ। আল্লাহর নবী বলল, কিসের দুঃসংবাদ, কিসের বড় ভয়ঙ্কর সংবাদ? ওই সাহাবী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবী মৃত্যু শয্যায় শায়িত। কিন্তু বড় অবাক বিষয় হলো গো, ওই সাহাবীর জবান থেকে কালিমা বের হয় না। আমরা যতই কালিমা তালকিন দেই তার জবান থেকে কালিমা বের হয় না। আল্লাহর নবী বলেন, বেশি বেশি করে কালিমা তালকিন দাও। সাহাবী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, বেশি বেশি করে কালিমা তালকিন দিই, তারপর তার জবান থেকে কালিমা বের হয় না। এ পূর্বদলার মুসলমান, এ নেত্রকোনার মুসলমান, এ আমার পর্দার মারারিন মা, দিলের কানটা লাগায়া শোনো, মা বাবার সঙ্গে যদি বেয়াদবি করো ঈমান হারা হইয়া মরতে হবে। মা বাবার সঙ্গে যদি বেয়াদবি করো বেঈমান হইয়া মরতে হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি করলেন না, ওই মৃত্যু শয্যায় শায়িত সাহাবীর কাছে চলে গেলেন, কানে কানে তালকিন দিলেন, কিন্তু তারপর কালিমা থেকে জবান থেকে কালিমা বের হয় না। আল্লাহর নবীর বুঝতে বাকি রইল না, নিশ্চয়ই তার মায়ের সঙ্গে সে বেয়াদবি করেছে, নিশ্চয়ই তার মা তার প্রতি কোনো রকম নারাজ। আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী গো, ওই সাহাবীর মায়ের কাছে চলে গেল, যে বলছে, সাহাবীর মা, তোমার সন্তান তো মৃত্যু
মৃত্যু শয্যায় শায়িত, তার জবান থেকে কালিমা বের হয় না, তার জবান থেকে কালিমা উচ্চারণ হয় না, সে তো বেঈমান হয়ে মারা যায়। তুমি কি তোমার সন্তানের প্রতি কোনো রকম নারাজ? তুমি কি তোমার সন্তানের প্রতি কোনো রকম নারাজ? তুমি কি তোমার সন্তানের প্রতি কোনো রকম নাখুশ? তুমি কি তোমার সন্তানের প্রতি কোনো রকম রাগান্বিত? ওই সাহাবীর মা ডেকে বলে, আমিও চাই আমার সন্তান বেঈমান হয়ে মারা যাক, কেননা আমার সন্তান আমি মায়ের কলিজায় আঘাত দিছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী ডেকে বলে, তুমি কি জানো গো, আজ যদি তুমি ক্ষমা না করো তোমার সন্তান বেঈমান হয়ে মারা যাবে গো, ঈমান হারা হয়ে মারা যাবে, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। ওই সাহাবীর মা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও চাই আমার সন্তান বেঈমান হয়ে মারা যাক, ঈমান হারা হয়ে মারা যাক, জাহান্নামের আগুনে জ্বলুক। এ পূর্বদলার মুসলমান, দিলের কানটা লাগায়া শোনো, মার বদদুয়া কেমন করে কবুল হয়, মার বদদুয়া কেমন করে লাগিয়া যায়। মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। আজকে তুমি মনে মনে ভাবতেছ বাবা মারে কষ্ট দিয়ে তুমি সফল হইবা, বাবা মারে কষ্ট দিয়ে সন্তানকে সুসন্তান বানাইবা, বাবা মারে কষ্ট দিয়ে নিজের পরিবারকে নিয়ে সুখে থাকবা। না 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 না, যারা মা বাবারে কষ্ট দেয় তারা কোনোদিন সুখী হইতে পারে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমন করে সাহাবীর মাকে বোঝাইতে আরম্ভ করলো, কোনোভাবেই সে তার রাগ থামায় না, কোনোভাবেই সন্তানের প্রতি থেকে রাগ সরায় না, কোনোভাবেই সন্তানকে ক্ষমা করে না। এই যুবক ভাই দিলের কান লাগায়া শোনো, এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সাহাবীদেরকে নির্দেশ দিলেন, যাও 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 যাও, এক বোঝা লাকড়ি নিয়ে আসো। সাহাবায়ে কেরাম এক বোঝা লাকড়ি নিয়ে আসলো, লাকড়িগুলো মাটিতে বিছিয়ে দেওয়া হলো। আল্লাহর নবী ফরমান, এবার ওই মৃত্যু শয্যায় শায়িত জীবিত সাহাবীকে লাকড়ির উপর শোয়া দাও। লাকড়ির উপর শোয়া দেওয়া হলো। আল্লাহর নবী বলল, আমাকে একটা মেজ দাও, যেই মেচের মাধ্যমে আমি আগুন ধরায়া দিব। আল্লাহর নবী মেজ হাতে নিয়ে গো ওই মৃত্যু শয্যায় শায়িত সাহাবীকে জীবিত জ্বালিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, এমন সময় ওই মৃত্যু শয্যায় শায়িত সাহাবীর মা দৌড়ায় দৌড়ায় আসে আর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, না 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 না, আমি তো জনম দুকুনি মা, আমি তো গর্ভধারিণী মা, আমি তো 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। আমার সন্তান আমার চোখের সামনে আগুনে জ্বলবে, আমি কোনোভাবেই সইতে পারবো না, কেননা আমি তারে নিয়ে এত কষ্ট করছি গো। এই সন্তান যখন আমার গর্ভে আসছে গো, 3 মাস যখন বয়স হয়েছে, আমার পেটের মধ্যে ক্ষুধা, কিন্তু খাইতে পারি না। খাবার সামনে আসলে বমি আসতো। শুধু তাই নয়, এমন করে যখন দিন যায়, রাত যায়, মাস যায়, 7 থেকে 8 মাস যখন গর্ভের বয়স হয়ে যায়, আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না। যখন শ্বশুর শাশুড়িকে জামাইকে নিয়ে খাবার টেবিলে বসলাম, হঠাৎ করে খাবারের মাঝে মা খাবারের তালাটা ঠেলা দিয়ে রেখে ঘরের ভিতরে চলে মুখের মধ্যে কাপড় দিয়ে গুনগুন গুনগুন করিয়া কান্দে। পিছনে পিছনে স্বামী যায়, যাইয়া বলে, বিবি গো কি হইছে, খাবার রেখে চলে আসলা কেন? বিবি ডেকে বলে, স্বামী আমার বুঝাইতে পারবো না, আমি তোমার
তোমারে বুঝাইতে পারবো না। তোমার হাত কানা আমার পেটের উপরে রাখো, হাত দিয়ে দেখো গো, তোমার সন্তান যখন আমার পেটে লাথি মারে গো, আমি মা খাইতে পারি না, আমি মা ঘুমাইতে পারি না। আমি বান্ধব নাই রে, মাবিনী বান্ধব নাই রে, বব সংসার জুড়িয়াই। ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়াই, ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়াই। সন্তান যদি দূরে থাকে, মায়ের মনে শান্তি নাই রে। বাচ্চা দো নসবে ফিরে, বাচ্চা দো নসবে ফিরে, আসবে কখন ফিরিয়াই। ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়াই, ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়াই। মা ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না 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 না, আমার চোখের সামনে আমার কলিজার টুকরাকে জ্বালাবেন না, আমার চোখের সামনে আমার নারী চেরা ধনকে জ্বালাবেন না। আল্লাহর নবী ডেকে বলে ও সাহাবীর মা, আজকে দুনিয়ার আগুনের মধ্যে যদি তোমার সন্তানকে জ্বলতে দেখতে না পারো গো, তুমি যদি তার প্রতি না খুশ থাকো গো, তাহলে এই দুনিয়ার আগুনের চাইতেও আরো 69 গুণ তাপমাত্রা বেশি হবে জাহান্নামের আগুন। বেঈমান হয়ে মরার কারণে, ঈমান হারা হয়ে মরার কারণে তোমার সন্তানকে ওই জাহান্নামের আগুনে জ্বলাইতে হবে, ওই জাহান্নামের আগুনে জ্বালানো হবে, ওই জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, এমন সময় ওই জনম দুঃখিনী মা আল্লাহর নবীকে ডেকে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না 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 না, আমি চাই না আমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলক গো। আপনি সাক্ষী থাকেন, আমি আমার সন্তানকে এই মুহূর্তে ক্ষমা করে দিলাম, এই মুহূর্তে মাফ করিয়া দিলাম। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, মা যখন সন্তানকে ক্ষমা করে দিল, সাহাবীকে ক্ষমা করিয়ে দিল, ক্ষমা করতে দেরি হলো, মাফ করতে দেরি হলো, কালিমা পড়তে 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 দুনিয়া থেকে বিদায় হইতে দেরি হলো। মহান রব্বুল আলামিন তোমার দুনিয়াতেও সুখী বানাবে গো, আখিরাতের মধ্যেও সুখী বানাবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামের দিকে তাকায় দেখো, তিনি যখন গভীর রজনীতে মাকে পানি পান করানোর জন্য ঘর থেকে বের হলেন, বাহির থেকে পানি আনলেন, আয়েশা দেখে মা ঘুমায়া গেছে, মনে মনে ভাবলেন মা ঘুমায়া গেছে, ঘুম ডিস্টার্ব করা যাবে না। পানি ভর্তি গ্লাসটা নিয়া মায়ের শিয়রে যখন দাঁড়ায় রইল, ফজরের আযান যখন মসজিদে হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ ভালো গো, ঘুমের চাইতে নামাজ ভালো। মুয়াজ্জিনের ডাক শুনিয়া বাইজিদ বুস্তামির মায়ের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙ্গিয়া দেখে ছোট্ট শিশু বাইজিদ হাতের মধ্যে পানি ভর্তি গ্লাস দিয়া মাথার শিওরে দাঁড়ায় রইছে। মা ডেকে বলে বাইজিদ গো, কি চাও কি চাও, পানি কেন হাতের মধ্যে? বাইজিদ বলে মা আম্মা, আপনি তো পানি পানি বলে ডাক দিছিলেন, গড়ে পানি ছিল না, বাগিরি থেকে পানি আইনা দেখি আপনি ঘুমায়া গেছেন, আমি পানি নিয়ে দাঁড়ায়া রইলাম। আমি যদি পানি রেখে ঘুমায়া যাইতাম, আবার যদি পানি
পানি বলে আপনি চিৎকার করতেন, আর আমি যদি পানি দিতে না পারতাম, কিয়ামতের ময়দানে যদি মাওলা আমারে জিজ্ঞাসা করতো, কিরে বাইজিৎ, যেই মা তোরে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, নিজে না খাইয়া তোরে খাওয়াইছে, নিজে না পড়ে তোরে পড়াইছে, তিলে তিলে করে বড় করেছে, ওই জনম দুকুনি মারে 1 গ্লাস পানি পান করাইবি, সেটাও তুই পারলি না, আমি বাইজিৎ কি জবাব দিব গো মা? এই কারণে তোমার মাথার শিওরে পানি ভর্তি গ্লাস হাতে নিয়ে দাঁড়ায় রইছি। বাইজিদের মা দৃশ্য দেখিয়া চোখের পানিগুলো ধরে রাখতে পারলো না। বাইজিদ বুস্তামির জীবনীর মধ্যে এসেছে, সঙ্গে সঙ্গে আম্মা যান 2 রাকাত নামাজ পড়িয়া আচল কর আকাশের দিকে বাড়া ডেকে বলে, মাওলা ও আকাশের মালিক গো, আমার বাইজিৎ আমার কলিজা ঠান্ডা করিয়া দিছে গো, আমার বাইজিৎ যেই দৃশ্য আজকে দেখাইছে গো, আমি মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমি মায়ের কলিজা শীতল হয়ে গেছে। ও মাওলা, তুমি আমার সন্তানকে আলেম না বানাইয়া, তুমি আমার সন্তানকে ওলি না বানাইয়া বিদায় করিও না। যেই মায়ের দোয়ার বদলতে বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহকে আল্লাহ আল্লাহর ওলি বানাইছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আবার ওই মায়ের দোয়ার বদলতে, ওই মায়ের বদদুয়ার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ সন্তান দুনিয়াতেও ধ্বংস হয়ে যায়। তার আরেকটা প্রমাণ আমি আপনাদের সামনে তুলে ধরে আলোচনা সমাপ্ত করে দিব। ও পূর্বদোলার মুসলমান, দিনের কানটা লাগায়া শোনো। আমি এক মসজিদে ইমামতি করতাম 2013 এবং 14, 2 বছর ইমামতি করেছি। আমার একজন মুসল্লি ভাই ছিল, তিনি 5 ওয়াক্ত নামাজে অ্যাটেন্ড হইতেন, একটা পাও ছিল না, লাঠির মধ্যে বর দিয়া দিয়া অ্যাটেন্ড হইতেন। একদিন জিজ্ঞাসা করলাম, ভাই আপনার পায়ের অবস্থা এমন কেন? লম্বা আলোচনা সংক্ষেপ করে দিচ্ছি। আমি যখন ওই প্রতিবন্ধী ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনার পাওটার কি হয়েছিল, জন্ম থেকেই এমন নাকি কোনো অ্যাক্সিডেন্টে পাও হারাইছেন? ওই আমার মুসল্লি ভাই ডেকে বলে, হুজুর এর পিছনে অনেক লম্বা ঘটনা ঘটে গেছে। আমি বললাম, কি ঘটনা? ওই যুবক ডেকে বলে, হুজুর আমি আমার এই পাও দিয়ে একদিন আমার মারে লাথি মারছিলাম। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি বললাম, ভাই একটু আমাকে ঘটনাটা শোনান, এখান থেকে যদি আমি কিছু শিখতে পারি, যাতে আমিও আমার মায়ের সঙ্গে বেয়াদবি না করি, এমন পরিণতি আমার না হয়। আমি আপনার জীবনীটা শুনতে চাই। ওই যুবক দেখে বলে, হুজুর আমি নেশাগ্রস্ত অবস্থায় একদিন বাড়িতে আসলাম, আসার পর মায়ের সাথে তর্ক লেগে গেল। এক পর্যায়ে মায়ের কথাগুলো সহ্য হলো না, বরদাস্ত করতে পারলাম না, আমি মায়ের গায়ে লাথি মারলাম। মা জমিনের মধ্যে পড়ে গেল, প্রতিবেশী আইসা তুলল, তারপরও আমার মনে দয়া হয় নাই, মায়া হয় নাই। আমি এইভাবে কিছুদিন যাওয়ার পর হঠাৎ করে আমার পাউটা রিম রিম জিম জিম করে, ডাক্তার দেখাইলাম, ক্যালসিয়ামের ঔষধ দিল, কিছুদিন ভালো থাকলাম, আবারও সমস্যা দেখা দিল। আবার ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখে আমার ডান পায়ের হাড়ের ক্যালসিয়ামের মধ্যে এমন এক ভাইরাস ভাষা বেঁধেছে, যেই ভাইরাসের ঔষধ তাদের কাছে নাই। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ডাক্তার পরামর্শ দিল, এ যুবক তুমি যদি বাঁচতে চাও,
তোমার পাও কাটা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এক পর্যায়ে আমার পাওয়ের সেই ভাইরাস যখন ভালো হয় না, ডাক্তারের শরণাপন্ন হইয়া আমার পাওটা কাটলাম, কিছুদিন ভালো থাকলাম, আবার কাটার উপর থেকে ভাইরাস দেখা দিল, পরীক্ষা নিরীক্ষা করে দেখি আবারও পুনরায় অসুস্থ হয়ে গেলাম। ডাক্তার আবার পরামর্শ দিল আমার পাওটা কাটার জন্য, দ্বিতীয়বারের মতো আবার কাটলাম, কিছুদিন ভালো থাকলাম, আবারও আগের মতোই ওই ভাইরাস দেখা দিল। ডাক্তার এবার রিপোর্টগুলো হাতে নিয়া ডেকে বলে, যুবক, জানি না রে যুবক, কয়দিন তোরা হায়াত আছে, কয়দিন তুমি বাঁচতে পারবা। এই ভাইরাস যদি তোমার সারা শরীরে ঢোকে, তোমাকে রক্ষা করা সম্ভব না, তোমাকে বাঁচানো সম্ভব না। আমি হাসপাতালের বেডে শুয়ে শুয়ে এই দৃশ্যগুলো কল্পনা করি গো, আর মৃত্যুর জন্য প্রহর গণি গো, আর মাওলারে রেখে বলি, মাওলা এমন কি অপরাধ করলাম যেই অপরাধের কারণে আমার পায়ে এত বড় সমস্যা হয়ে গেছে, যেই অপরাধের কারণে আমার পায়ে এমন ভাইরাস দেখা দিচ্ছে। আমি মাওলার কাছে কান্দি আর বলি, মাওলা তুমি আমার ভাইরাস ভালো করিয়া দাও। এই বলে কান্দি। আমার আপনজনেরা হাসপাতালে আসে আমাকে দেখার জন্য, সবাই সান্ত্বনা দেয়। হঠাৎ করে একদিন আমার এক আলেম ভাই, কোরআনে হাফেজ, সে আমাকে দেখার জন্য হাসপাতালে আসলো। আসার পর আমার মাথায় হাত দিয়ে আমাকে সান্ত্বনা দিতে লাগলো। দেখে বলে, ভাই চিন্তা করিও না, সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়। হয়তো এটা কোনো একটা পরীক্ষা, হয়তো তোমাকে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, তুমি দুঃখ করিও না, ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। আমার ওই কোরআনে হাফেজ ভাই যখন আমাকে সান্ত্বনা দিল, আমি মনে মনে কাঁদতেছি আর চোখের পানিগুলো ছাড়তেছি। দেখে বলে, ওই হাফেজ দেখে বলছে, ভাই আমি একটা কথা বলতে চাই, যদি তুমি রাগ না করো, গুসা না হও। আমি বললাম, বলো বলো বলো, কি বলতে চাও? ওই কোরআনে হাফেজ ভাই আমাকে ডেকে বলে, ভাই রে, আমি যতদূর জানি তোমার এই পাওয়ের দ্বারা মারে লাথি মারছিলা কোনো একদিন, তখন আমার মনে হয়ে গেল, তাই তো আমার এই পাও দ্বারা তো আমার মারে লাথি মারছিলাম। আমার কোরআনে হাফেজ ভাই ডেকে বলে, ভাই আমরা যতদূর কোরআন পড়েছি, হাদিস পড়েছি, জেনেছি, যেই সন্তানগুলো মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়, তাদেরকে লানতের জীবন গঠন করতে হয়। জোরে জোরে বলেন ঠিক কিনা? দেখে বলে, ভাই এমনও হইতে পারে গো, মার গায়ে লাথি মারার কারণে তোমার পায়ে এমন ভাইরাস দেখা দিচ্ছে, সঙ্গে সঙ্গে আমার গায়ের লোম দাঁড়ায় গেল। আমি ডেকে বললাম, ভাই আমারে আমার মায়ের কাছে নিয়ে যাও, আমার মায়ের কাছে নিয়ে যাও, একটা গাড়ি ভাড়া করিয়া আমার মায়ের কাছে নেওয়া হলো। মার কাছে যাওয়ার পর মা আমারে দেখিয়া বুকে জড়াইয়া ধইরা কাঁদতেছে আর বলতেছে, আমার সোনা ধন, আমার নারী চেরা ধন, কান্দিও না, আল্লাহ তোমারে ভালো কইরা দিবে। আমি ডেকে বললাম, মা তুমি আমার জন্য দোয়া করো, আজকে ভিন্ন কায়দায় দোয়া করবা, একটু অন্যভাবে দোয়া করবা। আমার মা বলে, কেমন ভাবে দোয়া করব? আমি ডেকে বললাম, মা তোমার দুইখানা পাও সামনে আগায়া দাও, আমি তোমার পাগুলো একটু ধরি। আমার মা বলে, কেন গো? আমি ডেকে বললাম, মা তুমি কি ভুইলা গেছো? আমি তো ভুলি নাই, আমি তো তোমারে এই পাও দিয়ে একদিন লাথি মারছিলাম, যেই লাথি খাইয়া তুমি জমিনে পইরা গেছিল। ওরে মা, আমার মনে হয় ওই দিন আল্লাহ
আমার প্রতি নারাজ হয়ে গেছিল, যার কারণে আমাকে এত বড় শাস্তি আল্লাহ দিছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ডেকে বলে, মা পাও দুইখানা আগায়া দাও। মা দুইখানা পাও আগায়া দিল। মার দুই পাও খানা ধরিয়া সন্তান যখন ক্ষমা চাইতে শুরু করলো, এইভাবে কান্নাকাটি করিয়া মা সন্তান দোয়া করিয়া সন্তান আবার হাসপাতালে চলে গেল। ওই যুবক ডেকে বলে, হুজুর গো, এইভাবে 1-2 সপ্তাহ না যাইতে আবার যখন ডাক্তার আমাকে পরীক্ষা করার জন্য যখন নির্দেশ করলো, আমি পরীক্ষা করলাম। পরীক্ষা করার পর রিপোর্টগুলো যখন ডাক্তারের হাতে দিলাম, ওই ডাক্তার আমার রিপোর্টগুলো হাতের মধ্যে পাইয়া মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে, রে যুবক, তোমার পায়ের বাইরা ভালো হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে খবরদার খবরদার, আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসান, আমি মানুষকে নির্দেশ দিচ্ছি বিওয়ালিদাইহি, তারা যেন তাদের পিতামাতার খেদমত করে, তারা যেন তাদের পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করে, সুন্দর ব্যবহার করে। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, আল্লাহ বলে কেননা তার মা তারই কষ্টের পর কষ্ট বহন করে গর্ভে ধারণ করেছে, 2 বছর দুগ্ধ পান করাইছে। আল্লাহ বলেন আমি চাই তারা তাদের মা বাবা এবং আমি আল্লাহর আনুগত্যশীল হোক, আমার কাছে আসতে হবে। আল্লাহ বলেন যারা মা বাবার খেদমত করবে, মা বাবার অনুকরণ করবে, মা বাবার সেবা করবে, মা বাবার সঙ্গে সদাচরণ করবে, বরণ পোষণ করবে এবং আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে, আল্লাহ বলেন ওই সন্তানগুলোর জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রাখবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মাগুমা তুমি আমার আগে যেও না কুমরি, মাগুমা তুমি আমার আগে যেও না কুমরি। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মাগুমা তুমি আমার আগে যেও না কুমরি, মাগুমা তুমি আমার আগে যেও না কুমরি। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মাগুমা তুমি আমার আগে যেও না কুমরি, মাগুমা তুমি আমার আগে যেও না কুমরি। এই কারণেই আল্লাহর নির্দেশ অনুযায়ী মা বাবার খেদমত করতে কে কে তৈয়ার, 2 কানা হাত তুলে আল্লাহরে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। সম্মানিত হাজিরিন, আসলে সফর করতে করতে আমি এত অসুস্থ, বলা বাহুল্য, আপনারা আমার কথা শুনে বুঝতেছেন। তারপরও আপনাদের আগ্রহ এবং ভালোবাসা দেখে আমি 1 ঘন্টা আলোচনা। জান্নাতে যেতে হলে মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু আমাদের সমাজে কিছু সন্তান আছে মা বাবার খেদমত না করেই জান্নাতে যেতে চাই। জোরে বলেন আছে না নাই? চিল্লা লাগায়, অনেক আমলদার কিন্তু মা বাবার ধার ধারে না, মা বাবা না খেয়ে থাকে, অসুস্থতায় ভুগে, কোনো রকম ভ্রুক্ষেপ করে না, এমন সন্তান আছে না নাই? স্পষ্ট ভাষায় শুনে রাখো, এ যুবক, তোমার মা যদি তোমার প্রতি নারাজ হয়, তোমার বাবা যদি তোমার প্রতি নারাজ হয়, আল্লাহর নবী বলেছেন তোমার মা বাবাই জাহান্নামে যাওয়ার কারণ হবে। জোরে বলেন ঠিক কিনা? এই কারণে জান্নাতে যেতে হলে মা বাবার খেদমতের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে দেখুন, যেই কথাটা আমি আপনাদেরকে বললাম, ঢাকা যেই মা তার সন্তানদের জামিন
নামঞ্জুর করার জন্য আবেদন করলো একটাই মাত্র কারণ, তার সন্তানের আজকে তাকে মারে, তার সন্তানরা তাকে ঘর থেকে বের করে দেয়, তার সন্তানরা তাকে হত্যা করতে চায়, একটাই মাত্র কারণ সন্তানগুলোকে কোরআন না শিক্ষা দেওয়ার জন্য। জোরে বলেন ঠিক কিনা? যদি তাদের সন্তানগুলোকে কোরআন শিক্ষা দিত, এই মাদ্রাসায় পড়াতো, এমন মাদ্রাসার শিক্ষা দিত যেই সন্তানটা মাদ্রাসায় পড়ে সেই সন্তানটা জানে মা বাবাকে যদি আঘাত করি আল্লাহ নারাজ হয়, মা বাবাকে যদি দুঃখ দেই আল্লাহ নাখুশ হয়, মা বাবাকে যদি ঘর থেকে বের করে দেই আল্লাহ জান্নাত থেকে বের করে দিবে, মা বাবা যদি আমার বিরুদ্ধে হাত তুলে আমার জীবন ধ্বংস হবে। জুড়ে বলেন ঠিক কিনা? আজকে তুমি তোমার সন্তানকে সেই শিক্ষা দিতে পারো না মা বাবাকে কিভাবে খেদমত করতে হবে, এই কারণেই তো তোমার সন্তান তোমাকে ঘর থেকে বের করে দিতে চাই। জুড়ে বলেন ঠিক কিনা? আফসোস করে লাভ নাই। আজকে খুরশিদা বেগম আফসোস করে হাই হাই আমার সন্তান, তিনটা সন্তান আমাকে মারে, ঘর থেকে বের করে দেয়, হত্যা করতে চায়। এর জন্য শুধু তারা নয়, তুমিও দায়ী। জুড়ে বলেন ঠিক কিনা? তুমি মা ছিলে, তোমার কর্তব্য ছিল, দায়িত্ব ছিল তোমার সন্তানদের দিন শিক্ষা দেওয়া। জুড়ে বলেন ঠিক কিনা? আমি মনে করি কোনো একজন সন্তান যদি সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াত জানে, আয়াতের অর্থ জানে, ওই সন্তান কোনোদিন মা বাবার সঙ্গে বেয়াদবি করতে পারে। দেখেন এই এলাকার মধ্যে অন্তত 4-5 হাজার লোক আছে। জোরে বলেন আছে না নাই? তারা কি কেউ মসজিদের সঙ্গে বেয়াদবি করে? জোরে বলেন করে না? সবাই সম্মান করে কি করে না? তারা জানে মসজিদ সম্মানের ঘর। কিসের ঘর এটা? মসজিদ কার ঘর? জোরে বলেন কার ঘর? আল্লাহর ঘর। এর সঙ্গে বেয়াদবি করলে নারাজ হবে কে? জোরে বলেন কে? এই মানুষগুলো যদি এই কথাটাও জানে মা বাবার সঙ্গে বেয়াদবি করলেও আল্লাহ নারাজ হবে, তাহলে ওই সন্তানগুলো কি মা বাবার সঙ্গে দুরাচরণ করবে, খারাপ ব্যবহার করবে, ঘর থেকে বের করে দিবে, হত্যা করতে যাবে না? হ্যাঁ, এর জন্য আমার সন্তান দায়ী নয়, আমিও দায়ী। আজকে আমার সন্তানকে দুনিয়ার লোভে পড়ে ডাক্তার বানাইলাম, ইঞ্জিনিয়ার বানাইলাম, ম্যাজিস্ট্রেট বানাইলাম, অফিসার বানালাম, কিন্তু মা বাবার খেদমত করা যে ফরজ এই জিনিসটা শিক্ষা দিতে পারলাম না। এটা সন্তানের ব্যর্থতা নয়, আমি মা বাবার ব্যর্থতা। জুড়ে বলেন ঠিক কিনা? এটা আমি মা বাবার ব্যর্থতা। এই কারণে আমি পূর্বদলার সমস্ত মানুষকে বলবো, দেখুন বর্তমানে শুধু আজকের ঘটনা নয়, এরকম অহরহ ঘটনা ঘটছে কি ঘটছে না? বাবাকে জবাই করে দিচ্ছে, মাকে ঘর থেকে বের করে দিচ্ছে, মায়ের বস্তা ভর্তি লাশ নদীতে ফেলে দিচ্ছে। একটাই মাত্র কারণ, সন্তানের ভিতরে দিন না থাকায়। জোরে বলেন ঠিক কিনা?